এশিয়ায় মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ সমুদ্র প্রণালী হল মালাক্কা প্রণালী। ছাত্রজীবনে ভূগোল বইয়ে মালাক্কা প্রণালী সম্পর্কে কিছু লেখাপড়া কম বেশি সবাইকেই করতে হয়েছে। আর বলা বাহুল্য, মালাক্কা মালয়েশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম একটি রাজ্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। এই মালাক্কাকে বলা হয় মালয়েশিয়ার ইতিহাসের শহর। বলা হয় মালয়েশিয়ার বিচিত্র বর্ণনাময় ইতিহাসের একটি বড় অংশ রয়েছে মালাক্কাকে ঘিরে, আর মালয়েশিয়ায় ইসলামের প্রচার প্রসার ঘটেছে মালাক্কা দিয়ে। ঐতিহ্যের এই শহরের আসল নাম মেলাকা হলেও সবাই মালাক্কা নামেই চেনে। কুয়ালালামপুর থেকে বাসে মালাক্কা যেতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। মালাক্কায় পায়ে হেঁটে দূরত্বের মধ্যে ঘুরে দেখার জন্য বেশ কিছু ঐতিহাসিক ও আকর্ষণীয় জায়গা রয়েছে। এসব জায়গার অন্যতম হল মালাক্কা সুলতানের বাড়ি, হেরিটেজ মিউজিয়াম, সেন্ট পল চার্চ, মালাক্কা ডাচ স্কোয়ার, স্কাই টাওয়ার, মালয়েশিয়া মুসলিম মিউজিয়াম, স্থাপত্য মিউজিয়াম ও মসজিদে টাংগ্রাহ ইত্যাদি। মালাক্কার আরেকটি বিখ্যাত স্থাপনার নাম মসজিদ সেলাত মেলাকা। মালাক্কার বিখ্যাত এই স্থাপনা সম্পর্কে জানতে পারবেন জাস্ট হেল্প বাই গাজীর এই পর্বে। জাস্ট হেল্প বাই গাজী চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করার জন্য, আর পেজে নতুন হলে অনুরোধ করব পেজটি ফলো করার জন্য। মসজিদ সেলাত মেলাকা বা মালাক্কা প্রণালী মসজিদ মালয়েশিয়ার মানবসৃষ্ট মালাক্কা দ্বীপে অবস্থিত একটি মসজিদ। মসজিদটি সমুদ্রের তীরে অবস্থিত হওয়ায় দূর থেকে দেখলে মনে হয় এটি পানিতে ভাসছে, তাই একে একটি ভাসমান মসজিদও বলা হয়। মধ্যপ্রাচ্য এবং মালয় কারুশিল্পের মিশ্রণ ব্যবহার করে চীনের স্থাপত্যের নকশার অনুকরণে মসজিদটি নির্মিত হয়েছে। 2006 সালের 24শে নভেম্বর মালয়েশিয়ার তৎকালীন রাজা মসজিদটি উদ্বোধন করেন, আর সেদিন থেকে মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হয়। এই মসজিদটি নির্মাণ ব্যয় হয় প্রায় 10 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত। এই মসজিদে 2টি সেতকৃত খিলান আছে। খিলানের মাঝখানের জায়গাগুলো দাগযুক্ত কাজ দিয়ে পরিপূর্ণ। মসজিদটির সৌন্দর্য দেখতে মসজিদ সংলগ্ন বিশাল উঁচু মিনার, সুপরিসর বাগান, পার্কিং ও সামনের খোলা জায়গা জুড়ে দেখা মেলে পর্যটকদের। এই মিনারটির উচ্চতা 30 মিটার, যা বাতিঘর হিসাবেও ব্যবহৃত হয়। সুসজ্জিত মসজিদে রয়েছে নারীদের আলাদা নামাজের জায়গা। মসজিদের বিশাল কাঠের মিম্বর ও বড় সাইজের সিলিং ফ্যান এই মসজিদের বিশেষত্ব। এই মসজিদে রয়েছে শিশুদের আনন্দের সঙ্গে কোরআন শেখানোর ব্যবস্থা। আগ্রহ সৃষ্টির জন্য আলাদা স্থানে আরবি হরফগুলোকে বিভিন্ন ছবি ও নকশার মাধ্যমে শেখানো হয়। অতিথিদের জন্য আছে শরবত ও ঠান্ডা পানি পানের সুব্যবস্থা। তাছাড়া মসজিদের পাশে বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশাল হলরুম। রয়েছে মসজিদের নিজস্ব অ্যাম্বুলেন্স ও দাফন কাফনের ব্যবস্থা। দ্বিতল মসজিদের মূল ভবনে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ। মসজিদের চারপাশের দরজাগুলো খোলা। মসজিদের দক্ষিণ পাশে সাগরের উপর বিশাল এলাকা জুড়ে জেটির মতো মাচা নির্মাণ করে দেওয়া হয়েছে সাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে দাঁড়িয়ে দেখা যায় দৃষ্টি সীমানা জুড়ে শুধু পানি আর পানি।
মসজিদ সেলাত মেলাকার আধুনিকত্বর পুনরুজ্জীবনের সুপরিকল্পিত মনোমুগ্ধকর এবং মোহনীয় সৌন্দর্য স্থানীয় এবং পর্যটক উভয়কেই মুগ্ধ করে। গোধূলির সময়ে সোনালী সূর্যাস্তের পরিবেশ এবং পানির কাছাকাছি বিকশিত অপূর্ব প্রতিচ্ছবি মসজিদের চেহারাকে আরও তীব্র করে তোলে, যা মালাক্কা প্রণালীর এলাকার গৌরবময় ইতিহাস অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়। এই মসজিদটি শুধু মালাক্কার সুলতানি আমলের দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামের অগ্রগতিতে মালাক্কার ঐতিহাসিক ভূমিকা বর্ণনা করে না, বরং আধুনিক ইসলামের অগ্রগতির প্রতি মালাক্কার প্রতিশ্রুতিকেও নিশ্চিত করে। মসজিদের সম্মুখভাগটি ইসলামিক নকশা সম্বলিত রঙিন কাচের জানালা দিয়ে সজ্জিত। মিনারের নকশাও আকর্ষণীয় এবং অস্বাভাবিক। মসজিদের সেলাত মেলাকা 40 হেক্টর মনুষ্য নির্মিত দ্বীপের দক্ষিণ তীরে অবস্থিত। সম্মুখভাগটি রঙিন কাচের জানালা দিয়ে সজ্জিত, যা ঐতিহ্যবাহী ইসলামিক নকশা। গম্বুজটিকে সোনালী রঙের একটি উজ্জ্বল ছায়া এবং অস্বাভাবিক মিনারটি একটি বাতিঘরের মতো। মসজিদটি স্টিলের উপর নির্মিত এবং জোয়ারের সময় যখন পানির স্তর উপরের দিকে থাকে তখন মনে হয় যেন মসজিদটি সমুদ্রের পানির উপরে ভাসছে। মসজিদের সেলাত মেলাকা মালয়েশিয়ার ইসলামিক স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে। এই মহৎ মসজিদের অনন্য বৈশিষ্ট্য আধ্যাত্মিক পরিবেশ, যা এটিকে মালাক্কা ভ্রমণকারী যে কোনো দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তোলে। এই রাজকীয় কাঠামোটি কেবল একটি উপাসনালয় নয়, এটি মালয়েশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ট্রেপিস্ট্রিজ এবং স্থাপত্য দক্ষতার প্রমাণ। মসজিদ সেলাত মেলাকার স্থাপত্য এক বিস্ময়কর বিষয়, যা ঐতিহ্যবাহী ইসলামিক নকশার সাথে আধুনিক নান্দনিকতার মিশ্রণ ঘটায়। উজ্জ্বল সাদা রঙে সজ্জিত এবং আশ্চর্য সোনালী স্থাপত্যে সজ্জিত এর প্রধান গম্বুজটি বিস্ময় ও শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে। আকাশ ছোঁয়া মসজিদের মিনারগুলি আশেপাশের এলাকার জন্য একটি দৃশ্যমান আলোকবর্তিকা হিসেবে কাজ করে। মসজিদের চারপাশে জটিল খোদাই, ক্যালিওগ্রাফি এর সৌন্দর্য এবং প্রতীকীকরণকে আরো বাড়িয়ে তোলে। মসজিদের নির্মাণ এটিকে সমুদ্রের সাথে নির্বিঘ্নে মিশে যেতে দেয়, এমন দৃশ্য পর্যটকদের মোহিত করে। স্থাপত্যের জাঁকজমকের বাইরেও মসজিদের সেলাত মেলাকা একটি গভীর আধ্যাত্মিক পবিত্র স্থান। এটি মালাক্কার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় হিসেবে কাজ করে, যা শহরের ধর্মীয় জীবনে একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। মসজিদটি কেবল প্রতিদিনের নামাজের স্থান নয়, বরং গুরুত্বপূর্ণ ইসলামিক অনুষ্ঠান উদযাপনেরও স্থান। এর শান্তিপূর্ণ পরিবেশ প্রার্থনার জন্য একটি অনন্য স্থান প্রদান করে, যা নির্মল পরিবেশের মধ্যে উপাসকদের বিশ্বাসের সাথে সংযোগ স্থাপনের জন্য আমন্ত্রণ জানায়। মালয়েশিয়ার ইসলামিক সম্প্রদায়ে মসজিদে সেলাত মেলাকা সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব, স্থাপত্য সৌন্দর্য এবং আধ্যাত্মিক ভক্তির মধ্যে সেতুবন্ধন হিসেবে এর ভূমিকাকে তুলে ধরে। মালাক্কা প্রণালীর তীরে সুন্দরভাবে সাজানো মসজিদে সেলাত মেলাকার অনন্য অবস্থান দর্শনার্থীদের জন্য একটি শান্ত জলপ্রান্তের অভিজ্ঞতা প্রদান করে।
স্থাপত্যের সাথে আশেপাশের জলের প্রাকৃতিক সৌন্দর্যের মিশ্রক্রিয়া একটি মনোরম পরিবেশ তৈরি করে, বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। মসজিদের সাদা সম্মুখভাগ শান্ত জলরাশিতে সূর্যের সোনালী আভা প্রতিফলিত হয়, যা ফটোগ্রাফি প্রেমীদের জন্য একটি আদর্শ মুহূর্ত উপস্থাপন করে। মসজিদে সিলাত মেলাকা নামাজের সময়ের বাইরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ ফি নেই, তবে অনুদানে স্বাগত জানানো হয়। দর্শনার্থীদের পরিদর্শনের সময় ইসলামিক রীতিনীতি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নামাজের ঘরে প্রবেশের আগে শালীন পোশাক পরা এবং জুতা খুলে ফেলা। মসজিদটি বিশ্রামাগার এবং অজু করার জায়গার মতো সুবিধা দিয়ে সজ্জিত। এটি হুইল চেয়ার এক্সেস যোগ্য, যা নিশ্চিত করে যে এটি সকল দর্শনার্থীদের জন্য স্বাগত জানায়। যারা গাড়ি চালিয়ে আসেন তাদের জন্য দ্বীপে পার্কিং এর ব্যবস্থা আছে। মসজিদে সিলাত মেলাকার পরিদর্শন করলে মালাক্কার সমৃদ্ধ সাংস্কৃতিক ভূদৃশ্য অন্বেষণ করার এক দুর্দান্ত সুযোগ তৈরি হয়। স্থানীয় ইতিহাসের গভীরে যাওয়ার জন্য মালাক্কার সুলতানি প্রাসাদ জাদুঘর এই অঞ্চলের অতীতের এক ঝলকানি প্রদান করে। বন্ধুরা, আপনি এর আশ্চর্য নকশা দ্বারা মুগ্ধ হন বা শান্তির মুহূর্ত খুঁজুন, অথবা মালাক্কার সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ করুন। সত্যিকারে সিলাত মেলাকার মসজিদটি প্রতিটি দর্শনার্থীদের জন্য কিছু না কিছু অফার করে, তাদের স্মৃতির পাতায় স্মৃতিগুলো ধরে রাখার জন্য। মসজিদুর রহমা বিশ্বের প্রথম পানিতে ভাসমান মসজিদ। দূর থেকে দেখলে মনে হয় মসজিদটি পানির উপরে ভাসছে। বিশ্বের প্রথম পানিতে ভাসমান এই মসজিদটি সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি দেখুন।